যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এই কথাটা বলার মানে কি? এই যে দেখছেন না, আমি আলু মানে পেঁয়াজের বদলে আলু দিয়ে ডিম ভাজা করতেছি, আবার তেলের বদলে আমি পানি দিয়ে রান্না করব। প্রতিদিন তো সাজানো গোছানো সংসারটা সবাইকে দেখানোর চেষ্টা করি, যে সবাই যাতে বোঝে আমি ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে শরীরের ভালো মন্দ সবারই তো থাকে নাকি? তো আজকে শরীরটা একদমই খারাপ, মানে ভালোর দিকে যাচ্ছে না, দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো আরেকটা কথা ওই যে বললাম না, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এই কথা একটা উদ্দেশ্য আছে, মানে আছে, মানে ছাড়া তো আর এত সুন্দর করে হুটহাট করে কথা বের হয়ে যায় না। তো একটা সময় হাজব্যান্ড বিল্ডিংয়ের কন্ট্রাক্টর ছিল, আবার অনেকগুলো জমিও কিনছিলাম মুন্সিগঞ্জে। তো মানে দিনগুলো খুব ভালোই কেটে যাচ্ছিল, খেয়ে দিয়ে মানে খুব আনন্দ উল্লাসে, মোটা অঙ্কের বাজার, মোটা মানে সুন্দর শাড়ি গহনা, আত্মীয় স্বজন সব কিছু নিয়ে মানে অনেক ভালোই চলছিল আলহামদুলিল্লাহ। তো এক পর্যায়ে আমার হাজব্যান্ড বলল যে, রিনা আমি তো এখন বাহিরে আর কাজ করতে ভালো লাগে না, তোমার পাশে পাশে থাকতে চাই। আমি বলছি ওকে ফাইন, আমারও খুবই ইচ্ছা তুমি আমার পাশে পাশেই থাকো, কারণ মানুষ বাঁচে কয়দিন? আজকালকে মানুষ গড়ে 60 বছর বাঁচে, কিন্তু মারা যায় 30, 35, 36 এরকম আর কি। তো আমিও সিদ্ধান্ত নিলাম যে আমার হাজব্যান্ড আর বাহিরে কাজ করবে না, উনি আমার আশেপাশেই থাকবে, সুখে দুঃখে আমরা মিলেমিশে জীবনযাপন করব। এত খেয়ে দিয়ে কি হয়, কয়দিন পর তো মানুষ অসুস্থই হয়ে যায়। তাহলে কমের মধ্যেই থাকি, আওতাভুক্ত থাকি, শরীর মন ভালো থাকবে, হাজব্যান্ড পাশে থাকবে, সুখে দুঃখে জীবনযাপন করব, হাসি খুশি জীবন কাটাবো আলহামদুলিল্লাহ। তো এখন বর্তমানে আমাদের বাসার 5টা ফ্ল্যাট ভাড়া চলে, একটাতে আমরা থাকি। তো ভাড়াটিয়া যারা ঘর ভাড়া দেন তারা অবশ্যই জানেন যে ভাড়াটিয়াদের একটা বদভ্যাস থাকে, এই মাসের ভাড়া সেই মাসে, সেই মাসের ভাড়া সেই মাসে, এরকম করে 5 মাস ভাড়া দেয় না, 6 মাস ভাড়া দেয় না। তো আমার হাজব্যান্ড এদিকে কোনো কর্মই করে না, একটা দোকান দিছে, তো সেই দোকানের টাকা দিয়ে কিন্তু কখনো সংসার চলে না। এটা হচ্ছে একটা গ্রাম সাইডের মতো, মেন শহরে আমরা থাকি না, আমাদের মুন্সিগঞ্জ মানে গ্রাম সাইডের দিকে আমরা থাকি। এখানে আমরা 3তলা ভবনটা করছি। তো মনে করেন যে এখন যে ইনকামটা, সেই ইনকাম দিয়ে কিন্তু সংসার চলে না। দোকানে মাল সামানা উঠাইলে ওগুলো বিক্রি করে ওগুলোর টাকা দিয়ে আবার দোকানেই মাল সামানা ভরতে হয়, এটাই নিয়ম। তা না হলে কিন্তু বিক্রি করা যায় না। আর যাদের বড় শপিং মল থাকে তারা ওখান থেকে বেনিফিট আসে, ওখান থেকে ওই টাকা দিয়ে হয়তো বা চলে। তো এখন দেখেন পান্তা ভাতের মধ্যে চাল দিয়ে ধুয়ে সেই ভাতগুলো রান্না করে খেতে হয়। এটা একটা উন্নত লক্ষণ, ভালোর লক্ষণ, সবের লক্ষণ। কোনো কিছু ফেলে দেওয়া ঠিক না, কিন্তু যখন আমাদের সবার অফুরন্ত থাকে তখন কিন্তু আমরা চক্ষু বুজে মানে কি করি আমরা নিজেরা বুঝি না, যখন অভাব দুয়ারে আসে না তখন বোঝা যায়। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে না, ঘর ভাড়া তো ওরকম ভালো করে পাই না, বা দোকান থেকে অত টাকা আসে না, তো ভাড়া পাই মাত্র 20,000 টাকা, ওই 20,000 টাকা দিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত ছিল হাজব্যান্ডের। তো আমি বলছি হ্যাঁ 20,000 টাকাতে আমার হবে, কারণ আমি অল্প মানে কম দামি কাপড় পরতে পছন্দ করি, অল্প মানে গুঁড়া মাছ খেতে পছন্দ করি, ওরকম মানে বিলাসিতা পছন্দ করি না। তো আমার হাজব্যান্ডের যেমন আছে সেরকম চলতে পছন্দ করি। তো এখন দেখা যাচ্ছে কেউ বর্তমানে ভাড়া দিতেছে না, তারপরে দোকান থেকেও তেমন টাকা পয়সা আসতেছে না, তাহলে আমাদের চলতে হবে কিভাবে? সেই সিদ্ধান্তই দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলে আর কি দুজনে আলোচনা করতেছিলাম। তো এক পর্যায়ে হাজব্যান্ড বলে যে রিনা তোমাকে আমি 10,000 টাকা দিব, 10,000 টাকা দিয়ে তুমি সংসারটা চালাইবা। অথচ আগে কিন্তু 10 টাকার কাঁচামরিচও কেনার আমার অনুমতি ছিল না। সে বলতো আমি যা এনে দিব তাই তুমি খাবে, কিন্তু আমার হাজব্যান্ড কখনো আমাদের খারাপ খাওয়াইতো না। মাসে 40,000 টাকা লাগতো, এরকমভাবে চলতাম। তো এখন মনে করেন সে আমাকে 10,000 টাকা দিছে, আমাকে বলছে যা লাগে তুমি নিচে আমাদের দোকান থেকে টাকা দিয়ে নিয়ে আসবা, আর মাছটা যা লাগে ছেলেকে দিয়ে বাহির থেকে আনাবা। তো আমি বলছি হ্যাঁ, কারণ আমি তো জীবনে এত টাকা চোখে দেখিনি, কারণ আমার হাজব্যান্ড ইনকাম করছে, পকেট ভর্তি টাকা ছিল, আমি কখনো দিকে তাকাই দেখিনি। তা সে অফুরন্ত আমাকে বাজার করে দিত, আনতো, আমার কখনো বলতে হতো না যে আমার বাজার লাগবে, এরকম অভাব কখনো আমি বুঝি নাই। তো ইনশাল্লাহ এখনও বুঝি না, অল্পতে যেহেতু আমি সন্তুষ্ট, সেক্ষেত্রে আমি এখনও অভাবটা বুঝি না। ঘরে যদি খাবার নাও থাকে তাও আমি হ্যাপি, কারণ আমার মন ভরা আছে। মানে ক্ষুধাটা কিন্তু পেটে থাকে না, মনের ক্ষুধা হয়েছে, চোখের ক্ষুধা হয়েছে বড় ক্ষুধা। অনেক মানুষ খেতে পারে না কিন্তু অনেকটা লোভ করে, এটা হচ্ছে বড় ক্ষুধা। হ্যাঁ, তো আমরা ক্ষুধার্ত নই, আমরা
ভরপুর আলহামদুলিল্লাহ। তো আমার হাজব্যান্ড 10,000 টাকা দিছে। তো আমি ওনার থেকে আর কি প্রতিদিন দোকানে যেয়ে নিচে দোকান, ওখান থেকে কম বেশি বাজার নিয়ে আসি আর আমার ছেলেকে দিয়ে মাছ আনাই। তো এখনও মাস শেষ হয় নাই, 10,000 টাকার বাজার যে আমরা করবো এখনও মাস শেষ হয় নাই। তো মাস শেষ হলে আমি বুঝতে পারবো যে 10,000 টাকায় কীভাবে সংসার চালানো যায়। আমি আসলে 10,000 টাকা আমার কাছে মনে হইতেছে যে 1,00,000 টাকা। যাই হোক, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি যে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার একটু মানে শরীরটা অসুস্থ, লিভারের চর্বি জমছে, সেই থেকে আর কি অনেক অসুস্থ। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে এখনও পৃথিবীতে রাখছে। তো দেখেন আমি মানে আওলা ঝাওলা কাজ করি, তারপরে হচ্ছে আস্তে আস্তে ধীর স্থির মতো কাজগুলো গোছাই। তো আজকে এলোমেলো কাজগুলো আপনাদের দেখালাম যে আমি কিভাবে ঘরের কাজগুলো করি। আর এই যে অনেক কথায় কথায় হাসা, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।